আলহামদুলিল্লাহ, গরম তো থাকবেই ভাইরা। দেশের আমাদের ভাইরা যেভাবে যুদ্ধ নামিয়ে পড়ছে, আমরা একটু দোয়াও করতে পারবো না তাদের জন্য। আমাকে কেউ কেউ একটু মনক্ষুণ্ণ থেকে আল্লাহ করুক। কেউ কেউ একটু মনটা খারাপ হচ্ছে যে হাসিনার ক্ষমতা যাচ্ছে, আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ মনের খবর জানেন। আগে মহব্বত ছিল, এখন নাও থাকতে পারে। আগের মহব্বত কাজে দিবে কি আল্লাহ জানে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই পর্বে আমরা মদিনার অন্যতম একটি মসজিদে কিবলাতাইন, এই কিবলাতাইন এই নামে কেন নামকরণ করা হলো, এই নামকরণের পিছনে কি প্রেক্ষাপট নিহিত রয়েছে, সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসর আলোকপাত করার চেষ্টা পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, রিয়ালাইন মানে কয় রিয়াল? 2 রিয়াল। কথা বলেন, এই আকাশে মাঝি, রিয়ালাইন মানে কয় রিয়াল? 2 রিয়াল। খালি কিবলাতাইন মানে 2 কিবলা, 2 কিবলাওয়ালা মসজিদ। এই 2 কিবলাওয়ালা মসজিদ কেন নামকরণ করা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। গোটা মদিনা ইহুদিদের দখলে ছিল। আর ইহুদিরা এরা শনিবারের দিনটাকে বড় মনে করে, যেমন আমরা মুসলমান শুক্রবারের দিনটাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন মনে করি। ইহুদিদের কিবলা হচ্ছে বাইতুল মাকদেস, ফিলিস্তিন। এই ইহুদিরা ওই বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তিনি করেছেন আল্লাহর ইশারায় ইঙ্গিতেই করেছেন। তিনি মদিনাতে এসে দেখলেন যে গোটা মদিনা ইহুদিদের দখলে। সর্বপ্রথম এসে ইহুদিদের বিরোধিতা না করে তিনি তাদের নিকটে দাওয়াত পৌঁছার একটা কৌশল স্বরূপ তারা ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদকে কেবলা মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ফিরেই এক প্রায় 17 মাস, 16 অথবা 17 মাস ব্যাপী, 1 বছরও বেশি টাইম ধরে তিনি ওই ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়লেন। বাইতুল আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ পড়লেন। আস্তে আস্তে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে মুখে কিছু বলছেন না, কিন্তু অন্তরে সংকল্পনা করছেন, হে আল্লাহ, আমার বাপ দাদার বানানো কেবলা বাইতুল্লাহ যদি কেবলা হতো কতই না ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, অন্তরের খবর কেউ না জানলে আল্লাহ জানে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে রাসূল, আপনি বারবার আকাশের দিকে তাকিয়ে কি জন্য বলতে চাচ্ছেন? আমি আপনার মনের খবর জেনেছি। আর দেরি নয়, এক্ষুনি আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে শুরু করুন। সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় তাহবিলুল কিবলা। সূরা বাকারার 2 পারার 1ম পৃষ্ঠায় বিস্তারিত ঘটনা এসেছে। 1 এবং 2 পৃষ্ঠা ব্যাপী পড়াই। এখন কিবলা পরিবর্তন হয়ে গেল। তখন তো টেলিফোনের ব্যবস্থা নাই, বিভিন্ন জায়গায় মসজিদ। অনেক সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা সংবাদ দাও যে কিবলা পরিবর্তন হয়েছে। এক সাহাবী এই মসজিদে আসলেন। এসে দেখলেন যে ইমাম সাহেব জোহর অথবা আসর নামাজ পড়তেছে। অলরেডি কয়েক রাকাত হয়ে গেছে। পিছন থেকে সাহাবী ইমাম সাহেবকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইমাম কদ তাহাওয়ালাতিল কিবলা। ইমাম সাহেব, কিবলা পরিবর্তন হয়ে গেছে, এক্ষুনি আপনি নামাজ পড়া অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করুন। এই সংবাদ দেওয়ার সাথে সাথে মুসল্লিদেরকে নিয়ে নামাজ তিনি ছাড়লেন না। নামাজ না ছেড়ে নামাজ পড়া অবস্থায় এই বাইতুল্লাহর দিকে ফিরে
বাকি নামাজ পূর্ণ করলেন। এই জন্যই এই মসজিদটার নামকরণ করা হয়েছে কিবলাতাইন। বুঝে আসলো ভাইরা? এই মসজিদে স্বতন্ত্র কোনো ফজিলত নেই যে নামাজ পড়তেই হবে। এখন এই মসজিদের সংস্কার কাজ হচ্ছে যে আমরা এই মসজিদের ডাইন পাশে খালি 2 মিনারওয়ালা মসজিদ, এই মসজিদটা আমরা দেখব, দেখে আমরা খন্দকে চলে যাব। এই খন্দকে সেখানে নেমে ওইখানে আমরা কিছু ঘটনা বর্ণনা করব। এটা সংস্কার হচ্ছে। শোনো শোনো, चली 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 सीधा सीधा चली। यहाँ কাজ हम यहाँ नहीं नहीं तो बस के कैसा बयान किया। এই ডাইনে এই দেখেন মসজিদের কাজ হচ্ছে, সংস্কার হচ্ছে। এটা হচ্ছে কিবলাতাইন মসজিদ। এখন বিশাল আকার, বড় আকারে করতেছে, পার্কিং এর ব্যবস্থা করতেছে। আমরা জাস্ট ইতিহাসটা জানলাম। আবি খন্দক মে জানা সবার মশা। তো এই হচ্ছে কিবলাতাইন মসজিদের আসল হচ্ছে ঘটনা। এই যে এখন আপনার পুরাটা নিয়ে নিয়েছে, এখানে পার্কিং এর ব্যবস্থা হবে। এটা এই পিছনেই কিন্তু আমাদের মদিনা ইউনিভার্সিটি, মানে এখান থেকে 1 কিলো হবে পিছনেই। দেখি ইনশাল্লাহ ভাইকে রিকোয়েস্ট করে যদি আমরা মেন গেটটা একটু দেখতে পারি, কারণ সর্বশেষ আমরা এই খন্দকটা দেখেই ওই মুজাম্মাল মালিক ফাহাদ সেইখানে কোরআন প্রিন্টটা দেখেই আমরা চলে যাব ইনশাল্লাহ। এখন আমরা যাচ্ছি খন্দকে।